আল্লাহর জান্নাত কেনার জন্য জান আর মাল দিয়ে তৈরি হতে হবে। জান আর মাল আল্লাহকে দিয়ে ঈমানের পথে চলে অপেক্ষায় অপেক্ষমান তীর্থের কাকের ন্যায়, চাতক পাখির ন্যায় অপেক্ষা করা লাগবে। যখনই ডাক আসবে জমিনের দিন কায়েমের জন্য অর্থ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, কলিজা দিয়ে শহীদ হওয়ার জন্য এগিয়ে যাব। পারবেন? পারবেন? কারা কারা পারবেন? খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালেবের মতো, ফিলিস্তিনের মুসলমানদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে দ্বীনের পথে শহীদ হতে কারা পারবেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শহীদ তামান্না লাগবে, এজন্য একটা ছোট্ট শিশুরও তামান্না লাগবে। আজকে শিশুরা শহীদ হচ্ছে কি হচ্ছে না? ফিলিস্তিনের দিকে তাকান। রাসূলুল্লাহর কাছে মাজ মুহাব্বত ওই শিশুরা জিহাদের মাঠে গিয়েছে কি যায় নাই? এজন্য আপনাদের প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা এটা করো আমি যে জান্নাতটা দেব, ওয়াদা আলাইহি হাক্কা। যত মানুষ ওয়াদা করে সবচেয়ে ওয়াদা পালনকারী কে? জোরে বলেন কে? নিশ্চয়ই আল্লাহ ওয়াদা পালনকারী। আপনি দেখবেন কত মানুষ কত ওয়াদা করে, কাজটা সেরে গেলে ওয়াদার কথা আর মনে থাকে না। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? কত নেতা, কত পাতিছে নেতা, নির্বাচনের আগে কত কিছু দেয়, ভোটের পরে আর খোঁজও পাওয়া যায় না, সব ওয়াদা শেষ। নির্বাচনী ইশতেহার একেবারে সার পাতা লম্বা, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় সব তার বিপরীত, ওয়াদায় নাই। আল্লাহ কয় এমনটা না, ওয়াদাল্লাহি হাক্কা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন তা অবশ্যই পালন করেন না, সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাওরাত, ফিত তাওরাত, এই যে ওয়াদাটা আল্লাহর, এটা শুধু এখন নয়, এর আগেও তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন, এই ঘোষণা দিয়েছেন। ওয়াল ইনজিল, ইনজিল কিতাবেও এই ঘোষণা দিয়েছেন। ওয়াল কোরআন, এবং এখন কোরআনেও দিচ্ছেন। তাহলে আল্লাহর এই ওয়াদা, এই বেচা কেনা, এই প্রতিদান, এটা আল্লাহ তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, কোরআনুল কারীমে বলতেছেন। অতএব আল্লাহ বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী। অতএব যারা আল্লাহর সাথে বেচা কেনার চুক্তিতে আবদ্ধ হলে, যারা আল্লাহর সাথে বেচা কেনার চুক্তিতে আবদ্ধ হলে, মুমিন হয়ে গেলে, জান আর মাল জান্নাতের জন্য বেচে দিলে, অবশ্যই তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা একটা বিশাল নিয়ামত পাবে। কি পাবে? বিশাল নিয়ামত পাবে, বিশাল প্রতিদান পাবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা তোমাদের বিশাল বড় সফলতা। এটা কি বিশাল বড় সফলতা? এই ওয়াদায় থাকতে পারবে কারা? তাদের 8টা 9টা গুণ হয়ে যাবে। তাদের কি 8 9টা গুণ তৈরি হয়ে যাবে। এই ওয়াদা যারা প্রতিষ্ঠিত করবে তাদের কিছু গুণাবলী দেখতে পাবেন। এই জন্য ঈমানওয়ালাদের কতগুলো কোয়ালিটি আছে, কতগুলো গুণাবলী আছে। এই গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এবার 12 নম্বরে বয়ান করতেছেন। আত-তাইবুন, এরা হবে তওবাকারী। এরা হবে কি? তওবাকারী। এরা তওবা করবে, এরা পাপ করবে না। যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সিজদায় লুটিয়ে পড়বে। এরা কথা দিবে, আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, আর করব না, পাপের কাজ কখনো আমরা করব না, মাফ করে দাও। এরা তওবা করবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো আল-আবিদুন, এরা হবে ইবাদতকারী, আল্লাহর গোলাম বান্দা। এরা হবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ইবাদতকারী। আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু বুঝবে না। এজন্য মুমিনের সব ইবাদত যদি আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মতে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মুমিনের সব কাজ কি? মুমিনের ব্যবসা ইবাদত, মুমিনের পথ চলা ইবাদত, মুমিনের স্ত্রীর আদর ইবাদত, সব ইবাদত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো আল হামিদুন, এরা হবে প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা করবে। 4 নাম্বার হলো আস-সাইহুন, এরা হবে রোজা পালনকারী, সিয়াম পালনকারী। এরা হবে রোজাদার, শুধু রমজানে রোজা রাখবে, আবার অনেকে রমজান ছাড়াও দেখবেন ওরা শাওয়ালে 6টা রোজা রাখে, সোম বৃহস্পতিবার রোজা রাখে, আছে না? এরা হবে রোজাদার। এরপরে বলেন আর রাকিউন, এরা হবে রুকুকারী, ওয়াস-সাজিদুন, এরা হবে সিজদাকারী। শুধু 5 ওয়াক্ত নামাজেই রুকু সিজদা করবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এরা দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজে রুকু সিজদা করে। এটা সুন্নাহ। কত রাকাত? 12 রাকাত। এজন্য নবীজি বলেছেন যে কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দৈনিক 12 রাকাত ইসনা 18 রাকাত সুন্নাত, 12 রাকাত সুন্নাত পালন করবে, আদায় করবে সালাত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা উঁচা ঘর বানাবেন।
ওই 12 রাকাত সাহাবীরা বলেন কাইফা ইসনা 10 রাকাত, কিভাবে 12 রাকাত? নবীজি বললেন ফজরের আগে 2, যোহরের আগে 4, পরে 2, মাগরিবের আগে 2, এশার আগে 2, এই 12 রাকাত আদায় করবে। এরপরে তারা আরো নামাজ পড়ে। আমার ভাইরা, কত সুযোগ আল্লাহ আপনাদের দিয়েছেন ইবাদতের জন্য। আপনি চাইলে আপনার এই ঘরে বাড়িতে বসে আপনার এলাকায় মহল্লায় থেকে প্রতিদিন একটা উমরার সওয়াব পেতে পারেন। প্রতিদিন একটা উমরার সওয়াব কিভাবে পাবেন? এটা সম্ভব। নবীজি বলেছেন মান সাল্লা সালাতিল ফজর তাজলিসু হাত্তা তাতলা শামস সাল্লু রাকাতাইন উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবীজি বলেছেন কেউ যদি ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাতের পরে বেলা ওঠার পরে 2 রাকাত ইশরাক নামাজ আদায় করলো, তার আমলনামায় পরিপূর্ণ একটা উমরার সওয়াব লেখা হয়ে যাবে। তাহলে সওয়াবের সুযোগ আছে না নাই? এরা নামাজি হবে, সিজদাকারী হবে। শুধু তাই নয়, অন্ধকার রাতে মানুষ যখন ঘুমায় যায়, বিবি বাচ্চা সবাই ঘুমায় গেলে পরে ওরা কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে। লম্বা তিলাওয়াত করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে, আর রুকু আর সিজদার মধ্যে গিয়ে তাসবিহগুলো আদায় করবে। ওই মানুষ আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? ওরা রাতে কিয়ামুস সালাত আদায় করবে। এরপরে আল আমিরুন, ওরা নিজেরা সৎ পথে চলবে, মানুষকেও সৎ পথে চালাবে। সৎ পথে চলার একটা সহজ কথা হলো ওরা কোরআনটা বুঝে কোরআন মানবে, আবার মানুষকেও কোরআনের পথে চালাবার জন্য দাওয়াত দিবে, কোরআনের পথে চালাবে। ওরা নিজেরাও আল্লাহর হুকুমের, রাসূলের আদর্শের বাহিরে যাবে না, অন্য কাউকেও যেতে দেবে না। এই জন্য ঈমানের ব্যাপারে নবীজি বলেছেন ইয়াকুলু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আখরাজাহুস সাহিহাইন, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কিছু হতে দেখে, সেজন্য হাত দিয়ে তা বন্ধ করে দেয়, সেজন্য হাত দিয়ে তা বন্ধ করে দেয়। যদি তাতে অক্ষম হয়, জবান দিয়ে যেন বন্ধ করে। তাতেও যদি অক্ষম হয়, তাহলে পরিকল্পনা করে দলবদ্ধ হয়ে ওটা বন্ধ করার জন্য জামাত তৈরি করে শক্তি নিয়ে আগায়া যায়। ওইটাও যদি না করে, ওয়াদালিকা আযআফুল ঈমান, দুর্বল ঈমানের অধিকারী হয়ে যাবে। তাহলে এরা এই আমরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে বাধা প্রদান করে। এরপরে আল্লাহ শেষ কথাটা যেটা বললেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ যে একটা হালাল হারামের সীমারেখা দিয়েছেন, তাই নাই? ওমিয়া হালাল আর হারাম এই সীমারেখা কে দিয়েছেন? ইসলামে আল্লাহ হালাল হারামের যে সীমারেখা দিয়েছেন, এই হুদুদ, এই দেওয়াল, এই সীমারেখা অতিক্রম করে না, এটা হেফাজত করে। এক কথায় হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো তাদের হয়ে যায়। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আর এই মুমিনদেরকে আমি আল্লাহ শুভ সংবাদ দিয়ে দিলাম, দারুণ শুভ সংবাদ। শুভ সংবাদটা কি? শুভ সংবাদটা আরেকটা বলেন বুশরারিল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ। এই মুত্তাকিদের জন্য শুভ সংবাদটা কি? যদি তাকওয়ার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম ফি জান্নাতিন নাঈম। যারা ঈমানের দাবি পূরণ করে ফেলেছে, যারা মুমিন হয়ে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ নিশ্চয়ই মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রবের পক্ষ থেকে নাঈম নামক জান্নাত। তাদের জায়গাটা কোথায়? নাঈম নামক জান্নাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই মুমিন, এই মুত্তাকি, এই মুহতাল্লিম যারা হিদায়াত পেয়েছে, যারা মুমিন মুত্তাকি, যারা আল্লাহকে পেয়েছে, ঈমানের দাবি পূরণ করেছে, জান্নাত দিলে পরে ছোট হয়ে যায়, আরো বড় নিয়ামত আল্লাহ তাদেরকে দিতে চায়। আল্লাহ তখন বড় নিয়ামত কি দিবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন।
শুধু জান্নাত দেব না, মুত্তাকিরা যেখানে আমি আল্লাহও সেখানে। মুত্তাকিদের সাথে আল্লাহও আছেন। তাহলে আপনি ঈমানের দাবি পূরণ করে জান মাল দিয়া ঈমানের দাবি পূরণ করে মুত্তাকি হয়ে জান্নাত পেয়ে গেলেন, জান্নাতের শুভ সংবাদ পেলেন, জাহান্নাম থেকে বাঁচার সংবাদ পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেলেন। আর কিছু লাগে নাকি? কথা বলেন, আর কি চাই? জান্নাত পেলেন, জাহান্নাম থেকে বাঁচার সংবাদ পেলেন, মৃত্যুর আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরের মাঠে রোদের তাপ লাগবে না, ফুলসিরাত পার হওয়ার জন্য বুরাক পাবে, অমিয়া মিজানের পাল্লায় হিসাব সহজ হবে। কারো কারো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। শুধু জান্নাত দেবে না, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া আহলুল জান্নাহ হাল তাবিশাই যায়েদ, ও জান্নাতীরা আর কিছু চাওনি বেশি? ওরা বলবে, আর কি চাই, কি আছে? আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নিয়ামত বাকি আছে, ইদাল লিকাই রাব্বি, এখনো তোমার রবকে দেখো নাই, দেখবানি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতীদেরকে দেখা দেবে। আল্লাহু আকবার। তাহলে আমরা মুমিন হতে হবে, আগে হতে হবে কি? মুমিন। ঈমানের দাবি পূরণ করা লাগবে। শিরক, বিদআত, অপরাধ, এই সব কিছুকে আমরা ঈমান থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। এরপরে আমরা আল্লাহর জান্নাত কেনার জন্য জান আর মাল দিয়ে তৈরি হতে হবে। আল্লাহর জান্নাত কেনার জন্য জান আর মাল দিয়ে তৈরি হতে হবে। জান আর মাল আল্লাহকে দিয়ে ঈমানের পথে চলে অপেক্ষায় অপেক্ষমান তীর্থের কাকের ন্যায়, চাতক পাখির ন্যায় অপেক্ষা করা লাগবে। যখনই ডাক আসবে জমিনের দিন কায়েমের জন্য, অর্থ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, কলিজা দিয়ে শহীদ হওয়ার জন্য এগিয়ে যাব। পারবেন? পারবেন? কারা কারা পারবেন? খালিদ বিন ওয়ালিদের মতো, জাফর বিন আবু তালেবের মতো, ফিলিস্তিনের মুসলমানদের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে দ্বীনের পথে শহীদ হতে কারা পারবেন? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর পূর্বাকাশে ঘন কালো অন্ধকার, পৃথিবীর পূর্বাকাশে ঘন কালো অন্ধকার। কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে পৃথিবীতে আলোকিত করার জন্য। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে আলোকিত করার জন্য। এজন্য আজকে মুসলমানদের উপরে তাম পৃথিবীতে নির্যাতন, বিশেষ করে আমার এই দেশে আলেম ওলামাদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন, কারা বন্দী করা হচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে আমরা একটি সুন্দর সূর্য উদিত হতে দেখছি। যেই সূর্য উদিতের সাথে সাথে দিন কায়েম হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। এইজন্য রক্ত দিয়েছে আমাদের উত্তরসূরিরা, ফাঁসের কাছে দাঁড়িয়েছে, এরপরে চিৎকার করে বলেছে, আমি গর্বিত, আমি আনন্দিত যে আল্লাহর পথে জীবন দিতে পেরেছি। জেলখানায় ঠুকে ঠুকে কোরআনের পাখি চিৎকার করে বলতে পেরেছে, আমি সফল, আমি সফল, আমি আল্লাহর প্রশংসা করছি, আমাকে আল্লাহ নির্যাতন করে শহীদের মর্যাদা দিয়েছেন, কোরআনের পথেই থাকতে পেরেছি। সেই পথে আমরাও আছি এবং থাকবো। আমরাও অপেক্ষায় অপেক্ষমান, কবে সূর্য উদিত হবে, কখন ডাক আসবে, রক্ত পিচ্ছিল পাড়ি দিয়ে আমরাও জান্নাতের দিকে এগিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, বলি আমিন। আমার সময় ছিল 9:50 পর্যন্ত। হুজুর আজকে আমি ছেড়ে দেবো, শেষ। হুজুর আসতেছেন, আজকে আমি কি ছেড়ে দেবো, 50 উপরে বেজে গেছে। হুজুর আসার আগে ছেড়ে দেবো না? ও জি।